কাল রাতের টাটকা বরফ এখনো দেখো গাড়ির ছাদে জমে রয়েছে, গাড়ির চাকাগুলো বরফে আটকে রয়েছে। গাড়িতে উঠেই জানতে পারলাম ড্রাইভার দাদা বলছেন কিছুক্ষণ আগেই স্নো পোষার জিসিপি এসে এই রাস্তা বরফ কেটে পরিষ্কার করে দিয়ে গেছে। আমার পেছনে দেখো রয়েছে 3 থেকে 4 ফুট বরফ। এখান থেকে অটল টানেল এখনো 12 কিলোমিটার। এখানে এসে প্রথমেই তোমাদের যে প্রশ্নটা আসবে সেটা এখানে এসে কি কি রাইড করব আর কি কি করব না। আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড রাইডে। এখন দেখো তোমাদের দাদাভাই এখন এই বরফের মধ্যে দিয়ে এটিপি বাইকটা ড্রাইভ করছে। এটা টিউব রাইড, যেটা তোমাদের দাদাভাই একাই করলো। এখন আমরা চলে এসেছি আমাদের থার্ড এবং লাস্ট অ্যাক্টিভিটির জন্য। এটা পুরোপুরি ব্যালেন্সের একটা অ্যাক্টিভিটি, যেটার ভয়ে আমি চিৎকার চেঁচামেচি শুরু করেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো 23শে ফেব্রুয়ারি। সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে হোটেলেই ব্রেকফাস্ট সেরে আমরা সবাই উঠে পড়েছি গাড়িতে। আর আগের দিনের ভ্লগে তো তোমরা দেখেইছো যে আমরা কিছু মানালির লোকাল সাইট সিন আগের দিন আমরা কিছু ভিজিট করেছিলাম, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখনো যারা আগের দিনের ভ্লগটা ফলো করোনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আগের ভ্লগটা ফলো করে নাও, তাহলে তোমরাও কিন্তু বেশ কিছু আইডিয়া পেয়ে যাবে যে লোকাল সাইট সিন মানালির কি কি রয়েছে। আর সেই ভ্লগেই কিন্তু আমি বলেছিলাম যে আজকের ডেস্টিনেশন আমাদের কোথায় হতে চলেছে। আজ আমাদের প্রধান ডেস্টিনেশন হিমাচল প্রদেশের শৈল শহর মানালি থেকে 18 কিলোমিটার দূরত্বে অবস্থিত সোলাং ভ্যালিতে। তোমরা মানালি ঘুরতে আসলে কাছাকাছির মধ্যে কোথায় বরফ পেতে পারো সেটা তোমাদের একবার জানিয়ে দিই। মানালির লোকাল সাইট সিনের মধ্যে তোমরা বরফ পেয়ে যাবে সোলাং ভ্যালিতে, শিশু ভিলেজে এবং রোটাং পাসে। আর আমরা যেহেতু ফেব্রুয়ারির মাঝামাঝি টাইমে এসেছি, তো সেই কারণে এখন রোটাং পাস কিন্তু বন্ধ রয়েছে। মে মাসের মাঝামাঝি টাইম থেকে কি রোটাং পাস খোলা হয়। মে মাসের মাঝামাঝি টাইম থেকে তোমরা রোটাং পাসে আসলে কিন্তু প্রচুর পরিমাণে বরফ পেয়ে যাবে। আর যদি তোমাদের কপাল ভালো থাকে তাহলে কিন্তু তোমরা রোটাং পাসে অক্টোবর নভেম্বরও বরফ পেয়ে যেতে পারো। তোমাদের আরো একটা কথা জানিয়ে রাখি, মানালির মেল রোডের আশেপাশে যে সমস্ত হোটেল রয়েছে বা হোমস্টে রয়েছে সেখানে কিন্তু তোমরা এরকম সুন্দর ভিউ কিছুই সেরকম পাবে না। আর যদি তোমরা মানালির মেল রোড থেকে দূরে কিছুটা অফবিট জায়গাগুলোতে হোমস্টে রয়েছে, প্রচুর হোটেল রয়েছে অনেক ভালো ভালো, সেগুলোতে থাকো, তাহলে কিন্তু তোমরা এই সুন্দর সুন্দর ভিউ এবং ওই হোটেলের চারপাশে আপেল বাগান, জমিতে সাদা হয়ে থাকা বরফ, দূরের পাহাড়গুলো পুরো বরফে মোড়া রয়েছে, এরকম দৃশ্য কিন্তু তোমরা পেতে হলে তোমাদের মানালির মেল রোড থেকে বেশ কিছুটা দূরে অফবিট জায়গাগুলোতে থাকতে হবে। আমার আগের ভ্লগগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে তো জানোই যে আমাদের হোটেলের চারপাশের ভিউটা কতটা সুন্দর, আর হোটেলের রুমগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর যদি কেউ আমার আগের ভ্লগগুলো কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই আমি তোমাদের বলবো আমার আগের ভ্লগগুলো তোমরা দেখো, এবং দেখলে তোমরা বুঝতে পারবে আমাদের হোটেলের আশেপাশে ভিউটা কতটা সুন্দর। আর যদি তোমরা আমাদের হোটেলেই বুক করতে চাও বা কথা বলতে চাও বুকিং এর ব্যাপারে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখান থেকে অটল টানেলের ডিস্টেন্স 24 কিলোমিটার এবং লের ডিস্টেন্স হলো 426 কিলোমিটার। আর এখন এখানকার ওয়েদার রিপোর্ট বলছে -10, কিন্তু একদমই সেটা -10 মতন বোঝা যাচ্ছে না, কারণ এখানে হয়তো রোদ রয়েছে আর আমরা পাহাড়ের অনেকটাই নিচুতে রয়েছি মানালির। আর সোলাং যেহেতু পাহাড়ের অনেকটা উঁচুতে, আর হয়তো সোলাংয়ের ওদিকে স্নোফল হচ্ছে, সেই কারণেই -10 দেখাচ্ছে ওয়েদার রিপোর্ট। দেখো রাস্তার পাশে গাড়ির ছাদে বরফ জমে রয়েছে টাটকা পুরো, যেদিকেই চোখ যাচ্ছে শুধু সাদা বরফ আর বরফ, যেন মনে হচ্ছে পুরো গ্রামটাই একদম বরফে ডুবে আছে। হিমাচল প্রদেশের মানালি কুলু জেলার বিলাস নদীর তীরে অবস্থিত এই শহর প্রকৃতির একটি উপহার প্রকৃতি প্রেমীদের জন্য। এই শহর ছবির থেকেও বেশি সুন্দর। কতটা সুন্দর সেটা ছবি বা ভিডিও দেখে সত্যি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, যতক্ষণ না নিজেরা এই সৌন্দর্য উপলব্ধি করো। এবার তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, তোমাদের কাছে যদি নিজস্ব মোটা জ্যাকেট বরফে ইউজ করার মতন এবং বরফে বেসিক্যালি যেই জুতোগুলো ইউজ করা হয় গামবুট টাইপের, সেই জুতো, মোজা এবং গ্লাভস, সানগ্লাস না থাকে, তাহলে কিন্তু তোমরা মানালি থেকে সোলাং যাবার পথের সাইডে যে দোকানগুলো নাম্বারিং করা রয়েছে রাস্তায়, সেই দোকান থেকে তোমরা রেন্টে নিয়ে নিতে পারো। এখানে কিন্তু সমস্ত ধরনের বয়সের এবং সবার সাইজের কিন্তু ড্রেস রেন্টে পাওয়া যায়, তার সাথে জুতো, মোজা এবং
গ্লাভস সানগ্লাস তোমরা পেয়ে যাবে। এর চার্জ কিন্তু তোমাদের কাছ থেকে 250 থেকে 500 টাকা মোটামুটি চার্জ এরা নিয়ে থাকে। তো বার্গেনিং করে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। এছাড়াও যদি তোমরা এখান থেকে মুজো এবং গ্লাভস সানগ্লাস নিজস্বভাবে কিনে নিতে চাও সেটাও কিন্তু এখান থেকে কিনে নিতে পারো। আমরা এখন পার হচ্ছি সোলাং ভ্যালি ব্রিজ, আর ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে বিয়াস নদী। এবার তোমাদের আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, সেটা হলো তোমরা চেষ্টা করবে মানালি থেকে সোলাং যাবার জন্য যতটা সম্ভব সকাল সকাল হোটেল থেকে বেরোনো যায়, কারণ মানালি থেকে সোলাং যাবার জন্য রাস্তায় কিন্তু প্রচন্ড পরিমাণে জ্যাম হয়, যার জন্য কিন্তু সোলাং পৌঁছাতে তোমাদের অনেকটাই লেট হয়ে যাবে। আর সোলাং তোমরা যতটাই লেট করে পৌঁছাবে ওখানে কিন্তু এনজয়মেন্ট ততই কম সময়ের জন্য করতে পারবে, কারণ ওয়েদার কখন কি খারাপ হবে সেটা একদমই বোঝা যায় না সোলাংয়ে, সেই কারণে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, সোলাং ভ্যালির ভিউ পয়েন্টে যাবার জন্য কিন্তু কোনো বড় গাড়ি একদমই অ্যালাউ করা এখানে হয় না। সোলাং ভ্যালির ভিউ পয়েন্টে যাবার জন্য এখান থেকে কিন্তু 4x4 কার এবং জিপসির মতন হাই পাওয়ারের গাড়ি বুক করে তবেই তোমাদের সোলাং ভ্যালির ভিউ পয়েন্টে যেতে হবে। আমরাও কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছি সবাই এবং এখান থেকে 4x4 কার ভাড়া করে সোলাং ভ্যালির ভিউ পয়েন্টে যাওয়ার জন্য রওনা দিয়েছি। সোলাং ভ্যালির ভিউ পয়েন্টে যাবার আগেই রাস্তার দু সাইডে অনেক খাবারের স্টল রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা চা, কফি, মোমো, ম্যাগি, পাওভাজি, রাজমা চাওয়াল, নানান ধরনের ব্রেকফাস্ট থেকে লাঞ্চ আইটেম রয়েছে। এখান থেকে তোমরা ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ সেরে নিতেই পারো। মানালি থেকে সোলাং আসার পথে আগে যদি তোমরা জ্যাকেট, গ্লাভস, জুতো, মোজা এগুলো ভাড়া করে না থাকো তাহলে কিন্তু সোলাং এর ভিউ পয়েন্টে এখানে এসেও অনেক দোকান রয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা চাইলে ভাড়া করে নিতেই পারো। যতই সামনের দিকে এগোচ্ছি আর দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে 3 থেকে 4 ফুট বরফ। গাড়িতে উঠেই জানতে পারলাম যে আমাদের ড্রাইভার দাদা বলছেন কিছুক্ষণ আগেই এই রাস্তা সোনপ্রসাদ জিসিপি এসেই বরফ কেটে এই রাস্তা পরিষ্কার করে দিয়ে গেছেন। আশেপাশে যে সমস্ত দোকানপাট, হোটেল, হোমস্টে গুলো ছিল সেগুলো এখন না হলেও কয়েক ফুট বরফে ডুবে রয়েছে। সোলাং থেকে অটল টানেল এখনো 12 কিলোমিটার, কিন্তু রাস্তায় যে হারে বরফ রয়েছে সেই কারণে রাস্তা পুরোপুরি বন্ধ রয়েছে, গাড়ি চলাচল একদমই সম্ভব না। তাই ইচ্ছে থাকলেও এখন কিছুতে অটল টানেলে যাওয়া যাবে না। অবশেষে আমরা চলে এসেছি সোলাং এর ভিউ পয়েন্টে। এই বরফের ওপর রং বেরঙের জ্যাকেট পরা মানুষদের দেখে একটাই কথা মনে হচ্ছে আমরা চলে এসেছি পৃথিবীর সীমা ছাড়িয়ে এক শীতলতম কোনো গ্রহতে ছুটি কাটাতে। সোলাং ভ্যালি যে ঠিক কতটা সুন্দর সত্যি এখানে না আসলে সেটা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্রথমে সোলাং ভ্যালিতে এসে তোমাদের এটাই মনে হবে যে এখানে এসে তোমরা কি কি করবে আর কি কি করবে না, কারণ এখানে কি না নেই, এখানে রয়েছে সব নানান ধরনের অ্যাক্টিভিটি। এখানে কিন্তু এক একটা অ্যাক্টিভিটি করার জন্য এক এক রকম চার্জ রয়েছে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন এক একটা অ্যাক্টিভিটির জন্য এক এক রকম চার্জ পে করে অ্যাক্টিভিটি করতে পারো। তাছাড়াও এখানে কিন্তু রয়েছে প্যাকেজ অ্যাক্টিভিটি। এবার তোমাদের প্যাকেজ অ্যাক্টিভিটির সম্বন্ধে একটু জানিয়ে রাখি, প্যাকেজ অ্যাক্টিভিটি ঠিক এখানে কি রকম রয়েছে। এখানে প্যাকেজ অ্যাক্টিভিটি যেমন রয়েছে ওরা এখানে হয়তো তোমাদের 8 রকম বা 10 রকম অ্যাক্টিভিটির ছবি দেখাবে। এবার তোমরা সেখান থেকে তোমাদের চয়েস মতন হয়তো 2, 4, 6টা বা সবগুলো অ্যাক্টিভিটিও তোমরা করতে পারো, তার উপর ওরা একটা চার্জ তোমাদের বলবে। এবার যদি তোমরা ফ্যামিলি হিসাবে অ্যাক্টিভিটি করতে চাও তার একটা আলাদা চার্জ হবে, যদি তোমরা কাপল হিসেবে করতে চাও তাহলে তার একটা আলাদা চার্জ হবে, আর যদি সিঙ্গেল করতে চাও তাহলে তার একটা আলাদা চার্জ হবে। আমরা এখানে যেহেতু সবাই কাপেল হিসাবেই ছিলাম তো সেই কারণে আমরা কাপেল হিসাবেই সব অ্যাক্টিভিটিগুলো করব। আর এখানে আমরা 3 রকম অ্যাক্টিভিটি চয়েস করে নিয়েছি। তো প্রথমে ওরা এই অ্যাক্টিভিটিগুলোর জন্য অনেকটাই চার্জ বলছিল, তারপর এখানে তোমাদের দাদাভাই কথা বলে বার্গেনিং করে সেই চার্জটা অনেকটাই রিজনেবল হয়ে গেছিল। পার হেড আমাদের এখানে 1500 টাকা করে পড়েছিল অ্যাক্টিভিটিগুলোর জন্য। আমাদের ফার্স্ট রাইড হলো এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এটাকে বলে এটিপি বাইক। এই এটিপি বাইকে করে বরফের মধ্যে দিয়ে আমাদের সেকেন্ড রাইডের লোকেশনে নিয়ে যাওয়া। সেকেন্ড রাইড হচ্ছে আমাদের রোপওয়ে, তো সেখানে নিয়ে যাওয়া এবং রোপওয়ে থেকে আসার পর আবার এই এটিপি স্ট্যান্ডে আমাদের নামিয়ে দেবে। আর এই যে ব্ল্যাক কালারের যে কারগুলো সামনে দেখতে পাচ্ছ এই রাইডটার নাম হচ্ছে স্কিডু। এটা কিন্তু এই বরফের মধ্যে দিয়েই সামনে এক পাক তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবে। পার হেড এটার চার্জ হচ্ছে 500 টাকা। তো এটা চাইলে তোমরা কাপেল হিসাবে করতে পারো আর এটা তোমরা নিজেরাও ড্রাইভ করতে পারো। এই রাইডটা করতেও কিন্তু বেশ মজা লাগে।
দেখো আমরা ফার্স্ট রাইডে কিন্তু আমরা উঠে পড়েছি আর আমরা এটিপি বাইকে করে এখন যাচ্ছি আমাদের সেকেন্ড লোকেশনের জন্য। তোমাদের তো আগেই বললাম রোপওয়ের কাছে। এটা কিন্তু এটিপি বাইক স্ট্যান্ড থেকে বেশ অনেকটাই দূরে ছিল রোপওয়ে। তো দেখো এখানে প্রথমে এই দাদাটাই আর কি বরফের মধ্যে দিয়ে এটিপি বাইকটা ড্রাইভ করছিল। তো কিছু দূর যাওয়ার পর বরফের মধ্যে হঠাৎই দাদাটা সাইডে গাড়িটা চলতে চলতে দাঁড়িয়ে পড়ে আর তোমাদের দাদাভাইকে বলে যে তুমি গাড়িটা ড্রাইভ করো। আর তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি, আমরা কিন্তু মানালি থেকে সোলাং আসার জন্য কোনো রকম ড্রেস, জুতো, গ্লাভস, মোজা এগুলো রেন্টে নিইনি, কারণ আমাদের নিজস্ব আমরা ড্রেস এবং জুতো, গ্লাভস, মোজা এগুলো ক্যারি করছিলাম ভালো মোটা কোয়ালিটির। তো তোমরাও যদি নিজেরা ক্যারি করো তাহলে কিন্তু এখান থেকে রেন্টে নেবার প্রয়োজন পড়বে না। তো সেই কারণে আমাদের কিন্তু রেন্টে নেবার কোনো প্রয়োজন হয়নি। সামনের ভিউটা দেখো, দেখে মনে হচ্ছে যেন একদম স্বর্গে চলে এসেছি। আর ঠিক এই জায়গাতেই ওই দাদাটা কিন্তু গাড়িটা তোমাদের দাদাভাইকে বলছে ড্রাইভ করতে, আর এখন তোমাদের দাদাভাই ড্রাইভ করছে এই বরফের মধ্যে দিয়ে। তোমরাও যখন এখানে এসে এরকম বরফের মধ্যে দিয়ে ড্রাইভ করবে, আশা করি তোমাদেরও আমাদের মতন অসাধারণ লাগবে। কতটা যে আনন্দ হচ্ছিল আর কতটা ভালো লাগছিল, আশা করি সেই ফিলিংসটা আমি তোমাদের ভাষায় বোঝাতে পারবো না। তোমরা ভিডিও দেখে ঠিক কতটা বুঝতে পারছো আমি ঠিক জানি না। তো এই ফিলিংসটা সত্যি অসাধারণ লাগছিল। দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটির জন্য রোপওয়ের লোকেশনে। আর এখান থেকে এইভাবে ঠিক রোপওয়ে করে যাচ্ছে, দূরে পাহাড়টা দেখছো ঠিক ওইখানে, আবার সেম ভাবে ওই পাহাড় থেকে রোপওয়ে করে কিন্তু এই পাশে ব্যাক করছে। তো দেখো ঠিক এইভাবে ফিরে আসছে। এখানে প্রচন্ড ভিড় রয়েছে আর বেশ কিছুটা লাইনও রয়েছে, সবাই এইভাবে কাপেল হিসাবেই আর কি রোপওয়ে করছে। আর রোপওয়ের এখানের ভিউটা দেখো কতটা সুন্দর। আর এই যে তোমাদের দাদাভাই হাত দেখিয়ে যাচ্ছে, আমি তো এই রোপওয়ের এই পাহাড় থেকে ওই পাহাড় যাওয়াটা দেখেই আমার মাথা ঘুরে গেছে। আর প্রচন্ড যেহেতু আমি ভীতু, তো আমি কিছুতেই এই রোপওয়ে করব না। তো তাই তোমাদের দাদাভাই একাই রোপওয়েটা করছে, এই পাহাড় থেকে ওই পাহাড়ে গিয়েছে এবং আবার ওখান থেকে এখানে আর কি ফিরে আসবে। তো সেই আশা অবধি আমি এখানে ওয়েট করব একাই। তো তোমাদের দাদাভাই রোপওয়ে করে ফিরে চলে এসেছে আর আমরা আবার এটিপি বাইকে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি আবার এটিপি স্ট্যান্ডে। তো এখন দেখো আবার তোমাদের দাদাভাই ড্রাইভ করছে বরফের মধ্যে দিয়ে। আর তোমাদের দাদাভাই বলছিল যে তুমি রোপওয়ে করনি, খুবই ভালো হয়েছে, এটা খুবই ভয়ঙ্কর। যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে তাদের কাছে তো ভীষণই ভালো লাগবে এই রোপওয়েটা। যারা আমার মতন ভীতু আর কি, তাদের সত্যিটা ভয়ই লাগবে। রোপওয়ে করে যাওয়ার সময় কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু যখন ফিরে আসার জন্য আবার রোপওয়ে উঠতে হচ্ছে তখন সেটা নাকি পাহাড়ের অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে। আর পাহাড়ে ওঠার জন্য বরফ যেহেতু পড়ে রয়েছে, তাই বরফ কেটে কেটে সিঁড়ি মতন করা রয়েছে, যেটার জন্য সিঁড়ি দিয়ে উঠতে অনেকেরই শ্বাসকষ্ট উঠে যাচ্ছে। তো সেটাই নাকি ভীষণ ভয়ঙ্কর ছিল। তো দেখো আমরা এখন চলে এসেছি এটিপি স্ট্যান্ডে আর আমাদের প্রথম অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটির জন্য। তোমরাও এখানে আসলে কিন্তু আমাদের মতন কনফিউজড হয়ে যাবে যে কোনটা ছেড়ে কোন অ্যাক্টিভিটি করবে। তো এখানে এমন কোনো অ্যাক্টিভিটি নেই যেটা হচ্ছে না, তো সমস্ত ধরনের অ্যাক্টিভিটি রয়েছে এই সোলাং ভ্যালিতে। আমরা এখন চলে এসেছি আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটির জন্য। এটা রয়েছে টিউব অ্যাক্টিভিটি। এখানে যদি কাপেল হিসাবে করো তাহলে একটা টিউবের মধ্যে দুজন কাপেলকে বসিয়ে ওপর থেকে ছেড়ে দিচ্ছে নিচে, এই দেখো। আর পাশে দেখো দড়ি ধরে তোমাদের দাদাভাই ওপরে উঠছে। আর যদি সিঙ্গেল করতে চাও সেটাও করতে পারো। এই দেখো তোমাদের দাদাভাই একাই করলো, এটাও কিন্তু আমি করিনি, খুবই ভয় করছিল তাই। দেখো আমরা এখন চলে এসেছি আমাদের থার্ড এবং লাস্ট অ্যাক্টিভিটি করার জন্য, বরফের মধ্যে স্কি করার জন্য। তো এটা পুরোপুরি ব্যালেন্সের একটা অ্যাক্টিভিটি। তো প্রথমে তোমাদের দাদাভাই করছিল আর তোমাদের দাদাভাই এই ব্যালেন্সের অ্যাক্টিভিটি করতে গিয়ে কিন্তু 2-3 বার পড়েও গেছে। সাথে কিন্তু গাইডও রয়েছে, তোমরা চাইলে গাইডের সঙ্গে নিতে পারো। তো অনেক কষ্টের পর তোমাদের দাদাভাই বুঝতে পেরেছে ব্যালেন্সের ব্যাপারটা, তারপরে বেশ কিছুক্ষণ করছিল আর 2-3 বার পড়েছে, ওই দেখো পড়েছে আবার। ব্যালেন্সের ব্যাপারটা একবার কিন্তু বুঝে যাওয়ার পর তারপর কিন্তু বেশ অনেকক্ষণ তোমাদের দাদাভাই বরফের মধ্যে স্কি করেছিল। এই স্কি করা কিন্তু আমারও ছিল যেহেতু প্যাকেজের মধ্যে। আমি তো এখানে এটা করতেও একদমই চাইনি, তো আমার সাথে গাইড ছিল, তো আমি ভয়, চিৎকার, চেঁচামেচি করার পর একটু ফটো আর ভিডিও তোলার জন্য স্কি করেছিলাম। আর এটা না একদমই ব্যালেন্স রাখতে পারছিলাম না, যার জন্য তোমাদের দাদাভাই ফটো ভিডিও তোলা ছেড়ে আমাকে সাপোর্ট দিতে এসেছিল। আর পড়ে গেলে প্রচন্ড ব্যথা লাগবে সেই কারণে ভয়ে আরো চিৎকার করছিলাম। এভাবে কিন্তু
আমরা আমাদের অ্যাক্টিভিটিগুলো করেছিলাম। এছাড়াও কিন্তু এখানে আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে, যেমন প্যারাগ্লাইডিং রয়েছে, রোপওয়ে করে পাহাড়ের ওপরে উঠতে হবে, ওপর থেকে পাইলট তোমাদের নিয়ে প্যারাগ্লাইডিং করবে এবং তার জন্য চার্জ পড়বে মাথাপিছু ৩,৫০০ টাকা করে। এবং যদি প্যারাগ্লাইডিং করার সময় ফটো বা ভিডিও তুলতে চাও তার জন্য কিন্তু আলাদা এক্সট্রা তোমাদের ৫০০ টাকা করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ মোস্ট ওয়েলকাম সোলাং ভ্যালি, যে বরফ দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে, এখানে যদি তোমরা ফটো বা ভিডিও তুলতে চাও তার জন্য কিন্তু তোমাদের মাথাপিছু ৫০ টাকা করে পে করতে হবে। আর যদি কাপেল হিসেবে ফটো বা ভিডিও তুলতে চাও তাহলে কিন্তু তোমাদের ১০০ টাকা করে মাথাপিছু পে করতে হবে। এছাড়াও এখানে ছোট যে প্যারাগ্লাইডিং হচ্ছে সেটার জন্য পে করতে হবে ১০০০ টাকা। তাছাড়াও এখানে স্নোবল অ্যাক্টিভিটি রয়েছে, সেটার জন্য কিন্তু তোমাদের পে করতে হবে ৫০০ টাকা। সেটা চাইলে তোমরা একজনও করতে পারো, আবার দুজনও করতে পারো, কিন্তু ৫০০ টাকা করে চার্জ রয়েছে। এই রয়েছে এখানকার সব অ্যাক্টিভিটি। এছাড়াও এখানে তোমরা অনেক খাবারের দোকান পেয়ে যাবে, যেখান থেকে কিন্তু তোমরা টুকটাক খাবার খেয়েই নিতে পারো। তো আজকে সারা দিনটা আমাদের সোলাং ভ্যালিতেই কাটলো। আর দেখতেই পাচ্ছ ওয়েদার কিন্তু প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি ঠিক জানি না। এখন কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তার সাথে হালকা স্নোফলও স্টার্ট হয়ে গেছে। রাস্তার দুপাশে দেখো এখনো কিন্তু জমে আছে পুরো একদম টাটকা বরফ, ৩ থেকে ৪ ফুটেরও বেশি উঁচু হবে জমে রয়েছে। গাড়ি চাকাগুলো এখনো আটকে আছে বরফে, আর বাড়ির চালগুলো তো দেখতেই পাচ্ছ পুরো বরফে সাদা হয়ে আছে। আমরা এখন পায়ে হেঁটে যাচ্ছি গাড়ি পার্কিং এর ওখানে। ওখানে রয়েছে আমাদের গাড়ি। আজকে সারা দিনটা আমাদের সোলাং ভ্যালিতে খুব ভালো কাটলো। আশা করবো তোমরাও আসো, এখানে আসলে তোমাদেরও খুবই ভালো লাগবে। অবশ্যই বলবো তোমরা এখানে আসলে কিন্তু তোমরা সঙ্গে জুতোটা ভাড়া করতে ভুলো না, কারণ এখানে যে পরিমাণ বরফ থাকে তাতে কিন্তু জুতো মোজা যদি তোমরা ভাড়া না নাও তাহলে কিন্তু তোমাদের নর্মাল যে জুতো বা মোজা রয়েছে, জামা কাপড় রয়েছে, সেগুলো কিন্তু ভিজে যাবে। অবশ্যই তোমরা কিন্তু তোমাদের জুতো এখান থেকে রেন্টে নিয়ে নিও বরফে ইউজ করার জন্য। আর সোলাং ভ্যালিতে আসলে যদি তোমরা অ্যাক্টিভিটিগুলো করো তাহলে কিন্তু এখানে কিভাবে যে সময় চলে যাবে অ্যাক্টিভিটিগুলো করতে করতে, তাহলে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে না, যেটা আমাদের সাথে হয়েছে। আমরা সব অ্যাক্টিভিটি করতে করতে আমাদের সাথে যে সময় কোথা থেকে চলে গেছে আমরা একদমই বুঝতে পারিনি। তো যাই হোক, আমরা খুব ভালো এনজয় করেছি, সবাই মিলে খুব মজা করেছি। আশা করি তোমরা আসলেও তোমাদেরও খুবই ভালো লাগবে এখানে। তবে হ্যাঁ, তোমরা যদি এখানে ফ্রেন্ডসরা মিলে আসো বা ফ্যামিলির সাথে আসো বা কাপেল আসো তাহলে কিন্তু এখানে তোমাদের মজাটা সব থেকে বেশি হবে। আর যদি সিঙ্গেল আসতে চাও তাহলে কিন্তু অতটাও বেশি মজা হবে না, যেটা ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে আসলে যেই মজাটা হয়। আমরা যেহেতু এখানে সমস্ত কাপেল হিসাবে এসেছিলাম ফ্রেন্ডসরা, তো সেই কারণে আমাদের মজাটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছিল। আজকের এই ব্লগটা তোমাদের সকলের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি কিছু আজকের ব্লগের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনো আমার নতুন ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। যদি তোমাদের এই ব্লগটা দেখে কোনো রকম হেল্প হয় বা কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। চলো আজকের মতন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতন এই সোলাং ভ্যালি ট্রিপ এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ সঙ্গে নিয়ে। তো আজকের মতন টাটা।